আচ্ছা ওই লোকটার কাছে জায়গা দিয়ে কিছু পাই নাকি। ভাইজান এই যে 4 দিন ধরে আমার কোনো কাজ কাম নাই, আমার পোলা দুইটার মুখে কিছু খাবার দিতে পারতাছি না, আল্লাহ রাস্তায় থাকলে কিছু টাকা পয়সা দেন। দূর মিয়া, নতুন ধান্দা করে শিখে গেছেন, পার্কে এসেও আপনি বলে শান্তি পেই না মিয়া। না দাদা না, এটা কোনো ধান্দা না, পেটের ক্ষুধা, সন্তানদেরকে নিয়ে আজকে রাস্তায় নামছি। আচ্ছা 4 দিন ধরে কোনো কাজ কাম পাই না দাদা। তোদের মতো মানুষকে আমি চিনি, আমার মাথা মোটা গরম হওয়ার আগে সামনে থেকে চলে যা। ঠিক আছে বাবা, চলো আমরা অন্য কারো কাছে গিয়ে দেখি। কি অবস্থা মহিউদ্দিন, তোমার মাদ্রাসার খবর কি? ভাই মাদ্রাসার খবর তো বেশি ভালো না, বেতন ক্লিয়ার করতে পারে না, তাই চাকরিটা ছাইড়ে দিছি আর নতুন একটা চাকরি খুঁজতেছি। ভাই এই জামানায় চাকরি বাকরি আর পাবা না, অনেক পরিশ্রম করতে হইব। ঠিক কথাই বলছেন ভাই। আমার হাতে একটা চাকরি থাকলে ছেলেটা চাকরিটা নিয়ে দিতাম, কি যে করি ভালো লাগতেছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আজ 4 দিন ধরে কোনো কাজ কাম পাইতাছি না, বাসায় বউটাও অসুস্থ, পোলা দুইটাও না খায়া রয়েছে। আমার আল্লাহ রাস্তায় থাকলে কিছু টাকা যদি দিতেন আমারে, বউটার জন্য ওষুধ নিয়ে যাইতাম, পোলা দুইটারও কিছু খাওয়াইতাম আর নিজেও কিছু কিনা খাইতাম। ধরো মিয়া ফাইজলামি শুরু করে দিচ্ছেন। পার্কে আইসা আমরা একটু আলাপ শুরু করে দিচ্ছি, আপনি এসে ভিক্ষা শুরু করে দিচ্ছেন। আপনার বউ অসুস্থ কিনা এটা আমরা দেখবো, জান অন্য জায়গায় যান, সামনে তো স্বর্ণালী কিন্তু মায়ের মুড়ি খাবেন। আরে নয়ন ভাই, মানুষটা বিপদে পড়ছি, ওনার সাথে এমন ব্যবহার করতেছেন কেন? কিছু না পারলে ওনাকে ভালো কিছু বইলে বিদায় করে দেন। আর দেশের যে অবস্থা এটা হতেও পারে। হ্যাঁ নয়ন, মহিউদ্দিন যা বলেছে সঠিক কথাই বলেছে, মানুষের সাথে খারাপ ব্যবহার করা ঠিক না। মহিউদ্দিন যেটা বলেছে সঠিক বলেছে। ধরো মিয়া আপনি তোর পক্ষে গেছেন গা, আপনি আমাকে জ্ঞান দিচ্ছেন, আমার কি বুঝ নাই? আমি এদেরকে ভালো করে চিনি। এর পেট দেখছেন, আপনি কি মনে হয় না খায়া আছে? এত খায়া আছে, হ্যাঁ নাটক শুরু করছে বাচ্চা নিয়া। বিশ্বাস করেন ভাই, আমি কোনো নাটক করতেছি না, আমার পেটটা এমনি গ্যাস্ট্রিকে ফুলা, আর 4 দিন ধরে না খাওয়া, আমার ছেলে দুইটো না খাওয়া। ভাই আমি কোনো নাটক করতেছি না ভাই, আমার কথা একটু বিশ্বাস করেন ভাই আপনারা। দেখছেন ভাই কি অভিনয়টা করতেছে, পুরাই কেন্দ্র দিচ্ছে। হেই মিয়া, তুমি তো অভিনয় জগতে ঢুকতে পারো, এখানে ভিক্ষা করতে আসছো কেন? তুমি তো সেই অভিনয় পারো। এভাবে মানুষের ইমোশনাল নিয়ে ওরা খেলা করে, বুঝতে পারছেন? এই বেটা যাবি সামনেতে না মাইর খাবি? আঙ্কেল আমার বাবাকে মারেন না, আপনাদের পায়ে ধরি। আমার বাবাকে মারেন না, আমার বাবা সব সত্যি বলতেছি। আল্লাহ রে ভাই, আমরা কোন জামানা আইছি? নিজে তো খারাপ হয়েছে, যে সন্তানটারও খারাপ করছে। এগুলো তো এমনি এই মিয়া, এই রাহো মিয়া, একটা বাপের বয়সী মুরব্বীর সাথে এরকম ব্যবহার কেন করতেছো? আরে ওইসব তুমি রাখো, এত গরম হওয়া লাগে না ভাইজান, আপনারা কোনো জর্গাজাটি করেন না, না খাওয়ার কষ্ট আমরা বুঝতেছি, আপনারা তো বুঝবেন না। বাবা চল, আমগো এই জায়গার দাঁড়ায় থাইকা কোনো লাভ নাই। চাচা দাঁড়ান। না বাবা আমরা যাইগা, আমাদের জন্য তোমাদের বন্ধু বান্ধবের ভিতরে কোনো জর্গাজাটি কইরো না। আরে চাচা, কোনো ঝগড়াঝাটি নাই, এই জামানায় সবাই এমন হয় না, বুঝছেন? এই জামানায় কিছু ভালো লোকও আছে, সেই জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীটা টিকিয়ে রাখছে। চাচা ও ঠিকই বলেছে। বাবা তোমাদের কথা ঠিক আছে, আমি সকাল থেকে কত মানুষের কাছে হাত পারছি, কেউ আমার একটা টাকা ভিক্ষা দেয় না। যার কাছে যায় হ্যাঁ দূর দূর করে তারাই দেয়। বাবা আপনার কথা ঠিক আছে, অফিস আদালত সব বন্ধ, সবার হাত খালি, কেউ টাকা দিতে চায় না। টাকার অনেক মূল্য এই জামানায়, কিন্তু সবাই খারাপ না, ভালো মানুষও আছে, কথাটা মনে রাখবেন। ঠিক আছে চাচা, আমার কাছে কিছু টাকা আছে, আমি দিয়ে দিতেছি, ওদেরকে কিছু কিনে খাওয়ায়েন। এই নেন চাচা। আমি দোয়া করি তোমার মতো সন্তান যেন প্রতি ঘরে মায়ের কোলে কোলে আসুক বাবা, তোমাকে যেন আল্লাহ দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক বাবা। আমরা গেলাম। আঙ্কেল একটু দাঁড়ান, আমার কাছে তো বেশি কিছু নাই, অল্প কিছু আছে, নিন টাকাটা নিয়ে যান। আর তোমার জন্য দোয়া করি বাবা, আল্লাহ যেন সবসময় তোমার শরীরকে সুস্থ রাখুক। আমরা গেলাম। আঙ্কেল দাঁড়ান, আমাকে মাফ করে দেন, আসলে আমি বুঝতে পারি নাই। আমি ভাবছিলাম আপনারা ফটকামি করতেছেন, এরকম অনেক হয়, ঠিক নেই ইব্রাহিম ভাই? হ্যাঁ ঠিকই বলছো, এখন যদি কিছু টাকা থাকে দিয়ে দাও। অবশ্যই, আমার কাছে অল্প কিছু আছে, বাজার কর টাকা নেন, ওদেরকে কিছু কিনে খাওয়ায়েন, আর আপনার ওয়াইফের জন্য ওষুধ নিয়ে যান, ঠিক আছে? আচ্ছা বাবা আসি, আল্লাহ যেন সবসময় তোমাদেরকে হেফাজত করুক। আচ্ছা ঠিক আছে, যান। বন্ধুরা, দেশের যে পরিস্থিতি হইতেছে, এরকম অনেক মানুষ আছে দিন এনে দিন খায়, তাদের অনেকের ঘরে খাবার নেই, না পেরে তারা বউ বাচ্চা নিয়ে রাস্তায় বের হইছে। জানি না এই সমস্যা কবে সমাধান হবে। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই টাইমলাইনে শেয়ার দেবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।